দেখতেছেন ভাই আবহাওয়া, সকালের আবহাওয়া আজকে হঠাৎ করে এত কুয়াশা পড়ছে সকালবেলায়, অসাধারণ। আর সূর্য কিন্তু মোটামুটি উপরেই, সূর্য উঠছে এন্ড সূর্যের কারণে কুয়াশার মধ্যে রিফ্লেক্ট করে আরো সুন্দর লাগতেছে। যাই হোক ভাই, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরোর একটা বাইক, হিরোর 250cc অ্যান্ড হিরো এই বাইকটা লঞ্চের মাধ্যমে এই প্রথম ওরা 250 সেগমেন্টে এন্টার করছে। এর আগে হিরোর কোনো 250cc-র বাইক ছিল না, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। অ্যান্ড এই সাথে মানে এই গত এক সপ্তাহের মধ্যে ওরা বেশ কয়েকটা বাইক অ্যান্ড স্কুটি হিরো লঞ্চ করছে। তার মধ্যে আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 250। এক্সট্রিম 250 আমাদের বাংলাদেশে এক্সট্রিম 125 নামে একটা বাইক আসছিল, বাট রাইট নাও আই হোপ সো খুব তাড়াতাড়ি এক্সট্রিম 250 বাংলাদেশে চলে আসবে অ্যান্ড আমরা বাইকটা চালাতে পারবো ইনশাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে ভাই, হিরো এক্সট্রিম 250 বাইকটা একদম নতুন একটা বাইক, নতুন ইঞ্জিন। হিরো প্রথমবারের মতো এই 250 ইঞ্জিন লঞ্চ করতেছে অ্যান্ড এই বাইকটা বাংলাদেশে কবে আসবে কিনা সেটা আমি আসলে কনফার্ম না, বাট যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত 375cc পর্যন্ত রোড পারমিট পাইছে, দ্যাটস মিন হিরো বা বাংলাদেশের কেউ ট্রাই করবে যে এই 250cc-র বাইকটা বাংলাদেশে আনার জন্য। কারণ ভাই বাইকটা মাথা নষ্ট, এত জোস লুকিং বাইক ভাই। আমি কমিউটার সেগমেন্টের মধ্যে হিরো এক্সট্রিম 250 ছাড়া এত জোস লুকিং বাইক এর জীবনে দেখি নাই ভাই, এত জোস। আর এমন কনফিগারেশন দিতেছে এই প্রাইস রেঞ্জে, আই মিন ইন্ডিয়ার প্রাইস রেঞ্জের কথা বলতেছি, 1,79,000 টাকা মানে রুপি, সরি। এই প্রাইস রেঞ্জে হিরো এক্সট্রিম 250 ছাড়া আর অন্য কোনো বাইক এইসব কনফিগারেশন দিচ্ছে না। দিস ইজ গোয়িং টু বি নাম্বার 1 বাইক ইন ইন্ডিয়া অন দিস সেগমেন্ট। তার মধ্যে ভাই হিরো ক্লেম করতেছে দিস উইল বি দ্য ফাস্টেস্ট বাইক অন দিস সেগমেন্ট। I mean, they are claiming that, but এখন পর্যন্ত অফিসিয়ালি কেউ টেস্ট করে নাই। 250cc বাইকগুলোর মধ্যে জিক্সার ক্লেম করছে যে তাদের 250cc যে বাইকগুলো আছে সবচেয়ে ফাস্টেস্ট and torkiest. Right now, Hero is claiming that their 250cc bikes are the most fastest bike on that segment. প্রথমে আসি ভাই এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে। বাইকটাতে ইউজ করা হয়েছে 249cc-র 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাবেন হচ্ছে 30 ph at 9250 RPM এ অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক আউটপুট হচ্ছে 25 নিউটন মিটার অফ টর্ক at 7250 RPM এ। আই মিন যেমন টর্কি একটা বাইক তেমন পাওয়ার ভাই। কিছুদিন আগে CF মোটর লঞ্চ হয়েছে বাংলাদেশে অ্যান্ড সেখানে 300cc-র বাইকে কিন্তু অ্যাকচুয়ালি ওরা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দেয় হচ্ছে 30 ph। সো বুঝতেই পারতেছেন যে 250cc-র মধ্যে ওরা 30 ph পাওয়ার জেনারেট করতে পারে, ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে। দ্যাটস মিন ইটস আ পাওয়ারফুল মেশিন। এই ইঞ্জিনটা অবভিয়াসলি FI ইঞ্জিন, সো ফুয়েল এফিশিয়েন্ট হবেই। অন্যান্য বাইকের থেকে এই বাইক বেশি মাইলেজ দিবে কিনা সেটা আমি শিওরলি বলতে পারবো না, কারণ FI মেকানিজম ইজ FI মেকানিজম। সব বাইকের ক্ষেত্রে মোটামুটি সেমই হওয়ার কথা ফুয়েল এফিসিয়েন্সির ব্যাপার, আর ফুয়েল এফিসিয়েন্সি তো রাইডিং স্টাইলের উপরও ডিপেন্ড করে। সো ফুয়েল এফিসিয়েন্ট কিনা সেটা আমি এখনো বলতে পারবো না। ইঞ্জিনের পরে আসি হচ্ছে ব্রেকিং সিস্টেম নিয়ে অ্যান্ড এক কথায় বলতে গেলে ভাই এই সেগমেন্টের মধ্যে এই টাইপের ব্রেকিং আই থিঙ্ক অন্য বাইকে নাই। কারণ হচ্ছে এই বাইকে ইউজ করা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। আচ্ছা, এখন বলতে পারেন ভাই ডুয়েল চ্যানেল ABS তো অনেক বাইকেই আছে, 150cc বাইকে আছে, বাট এই ডুয়েল চ্যানেল ABS-এর মধ্যে আপনারা হচ্ছে যে পিছনের যে ABS-টা আছে সেই ABS-টা চাইলে বন্ধ করে রেখে দিতে পারেন সুইচ টিপে। আই মিন এখানে চাপার মধ্যেই আপনার সব সিস্টেম আছে, আপনারা চাইলেই হচ্ছে সেই সুইচটা অফ করে দিবেন অ্যান্ড দেন ইউ আর গুড টু গো। অ্যান্ড ম্যাক্সিমাম সময় যখন হচ্ছে পাহাড়ে রাইড করা হয়, লাইক অতিরিক্ত স্লিপারি রোড, ওই সময় হচ্ছে আপনার এই ট্র্যাকশন কন্ট্রোলটা ইউজ করার জন্য আপনার হচ্ছে এই ABS সিস্টেমটা, রেয়ারের ABS সিস্টেমটা অফ করতে হয়। এটা একটা খুবই ভালো একটা ফিচার যেটা আমাদের
এখন পর্যন্ত কোনো বাইকে, বাংলাদেশে কোনো বাইকে নাই। সো বলতে পারি যে এই ফিচারটা সম্পূর্ণ নতুন। অ্যান্ড ব্রেকিং বাইটটা অস্থির হবে, তার কারণ হচ্ছে যে সামনের ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়েছে 320 এর বিশাল বড় একটা ডিস্ক। এই ডিস্কের বাইটও অনেক জোস পাবেন আপনারা। আর পিছনেরটা সঠিক আসলে মনে নাই, বাট এই ডিস্ক ব্রেক ডুয়েল ডিস্ক প্লাস হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, এই দুইটার কম্বিনেশনে আপনারা যখন ব্রেক করবেন মাথা নষ্ট একটা ব্রেক হবে, ব্রেকিং কনফিডেন্স অন্য লেভেলের হবে। তারপর আসে হচ্ছে এর সাসপেনশন নিয়ে। সামনে ইউজ করা হয়েছে ভাই 43 এর ইউএসডি সাসপেনশন, গোল্ডেন কালারের, যেটা প্রিমিয়াম, এত প্রিমিয়াম লাগে দেখতে। এখন হোন্ডা যেহেতু 250 সিসি সেগমেন্টে ঢুকছে, এর আগে ওদের কোনো এই সেগমেন্টে কোনো বাইক ছিল না। সো ওরা ট্রাই করছে এই বাইকগুলোকে মানে যতটা প্রিমিয়াম বানানো যায়, দে হ্যাভ ট্রাইড এভরিথিং, মানে যা যা দরকার অ্যাকচুয়ালি একজন রাইডারের তাই দিয়ে রাখছে। অ্যান্ড পিছনে 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দিছে, সো আপনি চাইলেই হচ্ছে ইজিলি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন বলবো ভাই এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা নিয়ে। এই বাইকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ইউজ করা হয়েছে এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এটা একটু খারাপ লাগছে আমার কাছে, হতাশ করার হওয়ার কিছু নাই, কারণ এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে 35টা ফিচার দেখা যায়। এখন বলেন ভাই 35টা ফিচার এমন কি কি আছে আপনার মানে প্রতিদিন কাজে লাগবে? কিচ্ছু নাই কিন্তু তেমন। এই 35টা ফিচারের মধ্যে আমি কয়েকটা বলতেছি, মানে যেগুলা নর্মাল লাগে সেটা হচ্ছে যে মানে যা যা লাগে সব আছে। স্পিডোমিটার, তারপরে হচ্ছে গিয়া আপনার আরপিএম, গিয়ার কততে আছে, নিউট্রাল কিনা, দেন হচ্ছে ফুয়েলের ইন্ডিকেটর, এবিএস এর ইন্ডিকেটর। ও আরেকটা ফিচার সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড। আপনি যদি সাইড স্ট্যান্ড করে রাখেন তাহলে বাইকটা হচ্ছে অন হবে না, সেটারও একটা ফিচার ইন্ডিকেটর আছে। ওরা যেটা ব্র্যান্ডিং করছে প্রমোশনের সময় সবচেয়ে বেশি বলছে সেটা হচ্ছে যে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আপনারা হচ্ছে ইফ ইউ আর ডুইং এনি রেস, তো আপনারা ল্যাপ কাউন্ট করতে পারবেন অ্যান্ড হচ্ছে গিয়া টাইমও সেট করতে পারবেন, টাইমার। এত সময়ের মধ্যে এত কিলো যাচ্ছেন বা এত স্পিডে যাচ্ছেন, এরকম কিছু একটা সেট করা যায় এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আর কি কি নতুন আছে? ও এখানে হচ্ছে দুইটা মোড আছে, মোড না অ্যাকচুয়ালি লাইট চেঞ্জ করা যায়। দুই ধরনের লাইট জ্বলে, দুই কালার। অ্যান্ড আই থিঙ্ক সেটার সাথে থিমটাও চেঞ্জ হয় আই থিঙ্ক। সো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা বেশ বড় অ্যান্ড ইনফরমেটিভ, অনেক ইনফরমেশন আছে, মানে যা যা দরকার অ্যাকচুয়ালি। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে এই প্রথম হিরো অ্যাড করতেছে হচ্ছে ইসিম বেসড ব্লুটুথ কানেক্টিভিটি। এখন এইটা কি? ইসিম বেসড ব্লুটুথ কানেক্টিভিটি থাকলে আপনি এসওএস ডিরেক্ট মেসেজ, আপনি যদি লাইক আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে হচ্ছে এখানে একটা সুইচ আছে লাল কালারের, সেই সুইচে ক্লিক করলেই ডিরেক্ট মেসেজ চলে যাবে ইমার্জেন্সি নাম্বারে। তো আই থিঙ্ক সেফটি ফিচার হিসেবে এই জিনিসটা অনেক সুন্দর অ্যান্ড হেল্পফুলও বটে আই থিঙ্ক। এত কিছু বললাম, টায়ারের কথা তো বলাই হইল না। সামনে ইউজ করা হয়েছে 110/17 সেগমেন্টের টায়ার। এখন 110 সেগমেন্টের টায়ার সামনে ইউজ করা হয়েছে, এবার গেস করেন পিছনে কত ইউজ করা হয়েছে। পিছনে হচ্ছে 150 সেগমেন্টের টায়ার, 50/60। মাই গড, বিশাল মোটা টায়ার। অ্যান্ড এটার গ্রিপ এমআরএফ এর টায়ার ইউজ করা হয়েছে। অ্যান্ড দে আর সেইং যে আপনারা এই টায়ার দিয়ে মানে যেমনি ইচ্ছা সেমনে কর্নারিং, যেমনি ইচ্ছা সেমনে কন্ট্রোলিং করতে পারেন, এত জোস একটা টায়ার। অ্যান্ড এটার যখন প্রমোশনাল ভিডিও শ্যুট হয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট আসছে, আমি পারলে এখানে ভিডিওতে অ্যাড করে দিব, এখানেও দেখানো হয়েছে যে এই বাইকগুলো কি পরিমাণ কর্নারিং অ্যাবিলিটি রাখে। এখন কর্নারিং অ্যাবিলিটির মধ্যে আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যে এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন এত সুন্দর, পারফেক্টলি ডিস্ট্রিবিউটেড, লাইক 50-50 ওয়েট ডিস্ট্রিবিউশন। সামনের সাইডে হচ্ছে 50% অ্যান্ড পিছনের পোর্শনে 50% ওয়েট ডিস্ট্রিবিউশন, একদম 50-50। মানে এই বাইকে আপনি যদি সোজা হয়ে বসে নেন, হাত ছেড়েও দেন, লাইক আপনার এই বাইক কাত হবে না, সোজাই যেতে থাকবে। এত সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন, আপনি ব্যালেন্স হারাবেন না বাইকটাতে। এই তো গেল আউটার বিষয়। ও আচ্ছা, লাইট। এই প্রথম হিরো এক্সট্রিমে হিরো ইউজ করছে হচ্ছে ইন্টেলিজেন্ট লাইট মোড। আমি এই বিষয়ে খুব একটা জানি না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে রাতের বেলায় আলোটা একটু বেশি ছড়াই দিবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না।
বাট লাইটগুলো অস্থির, আপনার প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে একটা মিডলে, সো অ্যান্ড দুই সাইডে হচ্ছে ডিআরএল তো ইউজ করা হয়েছেই, ডিআরএলটা সবসময় জ্বলে থাকবে। অ্যান্ড আমার মনে হয় ইন্টেলিজেন্টের যে ব্যাপারটা সেটা সম্ভবত ডিআরএলের সাথে কানেক্টেড, যেহেতু দিনের বেলাও ডিআরএল জ্বলে থাকবে, সেটা দিনের বেলায় সম্ভবত আলোটা কম দিবে। ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ভাই 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, খারাপ না, বাংলাদেশের রাস্তা অনুযায়ী ঠিক আছে, লং ট্যুরেও যেতে পারবেন। এইবার আসি ভাই বাইকটার লুকে। আমি বাইকটার প্রেমে পড়ছি ভাই বাইকটার লুকে। এত জোস লুক এই বাইকে দিছে যা মনে করেন এই সেগমেন্টের অন্য কোনো বাইকে দেয় নাই। এখন যদিও বলতে পারেন লুক তো যার যার ব্যাপার, অবশ্যই লুক যার যার ব্যাপার, কিন্তু আপনি নিজেই দেখে নেন, আমি তো স্ক্রিনে অবশ্যই ছবি দিছি বা দিব। সো লুকটা দেখলে ভাই আপনি পাগল হবেনই। জাস্ট মজা করলাম, পাগল হবেন না, বাট ভালো লাগবে, কারণ এরকম যেমন অ্যাগ্রেসিভ লুক দেয় তেমন হচ্ছে গিয়া আপনি এটাতে বৈশা মজা পাবেন। একটা বিষয় সেটা হচ্ছে জিক্সারে যেমন হ্যান্ডেল বারটা একটু মানে বাঁকানা, এই হ্যান্ডেল বারটা কিন্তু ধরে মজা, কিন্তু ওই হ্যান্ডেল বারটা একটু লাইক নিচের দিকে শোয়ানো। আমি কি ডেড এন্ডে চলে আসলাম? ও মাই গড, একটু অফ রোড হবে। হিরো এক্সট্রিম 250 RA ইউজ করা হয়েছে স্লিপার ক্লাচ। এই স্লিপার ক্লাচ ভাই আমি যে কবে স্লিপার ক্লাচের গাড়ি চালাবো ভাই, আই ডোন্ট নো, কারণ এটার মজা একমাত্র স্লিপার ক্লাচ চালারাই বুঝে, তাছাড়া না। আর আমাদের জিক্সারের যে অবস্থা, ক্লাচ এত হার্ড, গিয়ার শিফট এত হার্ড, আর ওইটা নাকি খুবই স্মুথ একটা ফিল দিবে আপনাকে স্লিপার ক্লাচের কারণে। আর সুইচগুলো ইউজ করা হয়েছে অনেক প্রিমিয়াম, কালার অনেক প্রিমিয়াম, ডিজাইনটা মাথা নষ্ট, এটা তো আর কয়বার বলবো জানি না, মানে কিলার লুকস। পিছনের সাইডটা স্পেশালি, এটার পিছনের সাইডটা মনে করেন যে মানে আপনার আর মড করার দরকার নেই। বাংলাদেশে যারা বাইক মড করে, যা মড করে তার বাপ ওইটার মধ্যে দেওয়া আছে স্টকেই, অস্থির লাগছে। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যে নাম্বার প্লেটটা যে জায়গায় রাখতে হয়, মানে টায়ার হাগারের মধ্যে হচ্ছে নাম্বার প্লেট দেওয়ার ব্যবস্থা করছে ওরা, এই বিষয়টা আরও জোস, সেক্সি লাগে বাইকটারে। যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কমেন্ট করে জানাবেন যে আপনারা কে যদি বাংলাদেশে হিরো এক্সট্রিম 250 R আসে, কে কিনতে চান, বা কার এই বাইকটা ভালো লাগছে, বা কে এই বাইকটা সম্পর্কে জানেন, লঞ্চ সম্পর্কে, অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান, রাইড সেফ, টাটা।